শোনো, নদীর পানি সাক্ষী, আকাশের চাঁদ সাক্ষী, যেদিকে তাকায় শুধু তোমাকেই দেখি, তোমাকেই দেখি। ওই তোর বইয়েরও যা আছে অন্য মেয়েরও তাই আছে, পরিবর্তন আছে, একই জিনিস। বইয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না, পরকীয়া প্রেম করবে যায় দেখেন ওর কত মধুর রসের গল্প। এ বদমাইশ, বইয়ের সাথে করলে সব, অন্য নারীর বেলায় করলে খালি গুনে গুনে। মোবাইলে কথা হয় না, বইয়ের সাথে কথা হয় না, এখানে ওখানে গেলে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কি করছো, মেয়ে ছেলে কেমন আছে, সোনা তোমার শরীরের অবস্থা কেমন, তোমার মন মানসিকতা কেমন, ভালো থাকো সোনা, আই লাভ ইউ, জানে মান রাখি। বইয়ের চেহারার প্রশংসা করবেন, বলবেন তোমার গাল ভালো, ঠোঁট ভালো, এত সুন্দর বউ আল্লাহ আমাকে দেশে, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর, আমার বইয়ের মতো মানুষ দুনিয়া তার নাই। বউ তুই দূরে কে, বুকটা আমার খাকা করিচ্ছে, আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতর। ঘরের দরজায় যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, দরজা কি খুলবা না, আমি তোমার পাগল দিওয়ানা। কিন্তু ওই বাটপার জীবনে বউ সালাম দেয়, পাশের বাড়ি ভাবি দেখতে ভালো তো, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, শরীর কেমন, ডায়াবেটিস কেমন, ভাই না থাকলে মিস কল দিবেন একটা। গাইবান্ধার মাল ভাই, বুঝিচ্ছেন না, শরীর খারাপ দেখে কিছু কইনি তো শেষে মনে কোনো কিছু না খয়ে গেলে একেবারে কি হয়, এই জন্য দিচ্ছি হালকা করে, টেনশন নেন না। মহিলাদের কাছে যাইনি, যাবো না, কি কোন মজা পাবেন ইনশাআল্লাহ। পার্কে পার্কে জোড়ায় জোড়ায় প্রেম প্রীতি আছে না, কি কায়দায় বসে থাকে, জোড়া কবিতরের বাচ্চা খালি বাকবাকুম বাকবাকুম আছে না। মন খারাপ করছেন, মেয়েরা দেশে আলহামদুলিল্লাহ কবুল করুক। আমার যুবক ভাইরা রে, মা বোনেরা, স্টার জলসা জি বাংলা দেইকা ধ্বংস হইছে, কথা কোন ঠিক না ঠিক? ওগুলো দেইকা স্বামীর কাছে বায়না করে, আছে না নাই? কিরণমালা স্টার জলসা দেইকা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা, কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে বলে জান্নাত না লাত্তি মেরে ফেলে দিছে জাহান্নামত কুটি। 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক। কয়জন? স্বামী করছে পাখি জামা দে, করছে না বুড়ো বয়সে পাখি জামা, কয় দেব না তোর ভাত খামো না। এই কয়জন তালাক মারছে? 17 জন দিল স্বামী তালাক। হলো অন্যের বধূ, হাইরে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারেই মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে ভাঙ্গুরার মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? নবীর মিয়া ফাতেমা একদিন এশার নামাজের পর হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম প্রিয়তমা স্ত্রী ফাতেমাকে সালাম দিলেন, কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বউকে কি করলেন? সালাম দিলেন। সব দোষ মহিলার না, পুরুষেরও দোষ আছে না নাই? বাড়িতে ঢুকে বউরে সালাম দিবেন। আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমি আয়েশাকে আগে সালাম দিতেন, আমি চেষ্টা করে নবীকে আগে সালাম দিতে পারতাম না। তাহলে বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যায় ভালো ব্যবহার করে বউকে সালাম দেবেন, পারবেন? বউকে সালাম দিয়েছেন কারা? হাত তোলেন তো। দিয়েছেন আপনারা, মাঝে মধ্যে না প্রতিদিন দেবেন। ঘরের দরজায় যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, দরজা কি খুলবা না, আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবি, কথা কম। কিন্তু ওই বাটপার জীবনে বউ সালাম দেয়, পাশের বাড়ি ভাবি দেখতে ভালো তো, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন, শরীর কেমন, ডায়াবেটিস কেমন, ভাই না থাকলে মিস কল দিবেন একটা। আছে না? ভাবিক দেখে সালাম বের হয় আর বউক দেখে সালাম দেয় না, বদমাইশ আছে না নাই? আরো জোরে কোন, আরো জোরে কোন। বউয়ের সালাম দিবেন, হাত ধরে মুসাফা করবেন, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোন সুবহানাল্লাহ।
চেহারা দেখে প্রশংসা করবেন, বইয়ের চেহারা দেখে বলবেন বিবি রে তোমার দুইটা চোখ হরিণীর মতো, মাশাআল্লাহ এত সুন্দর চোখ তোমার জীবনে দেখি নাই। বউ খুশি না বেজার? কিন্তু এই বদমাইশ জীবনে বইয়ের চোখের প্রশংসা করে না, শালিক দেখলে কয় তোর চোখের দিকে তাকালে আমার হুঁশ থাকে না। কথা বুঝছেন? মন খারাপ করলেন। আর বইয়ের চোখের দিকে তাকে কয় তোর চোখ তো গরুর চোখ। কথা কন ঠিক না ভাই? ঠিক। বইয়ের চেহারা প্রশংসা করা লাগবে রে যুবক। মেয়ে মানুষ কিছু চায় না, চাই তার স্বামীর ভালো ব্যবহার, মুখের মিষ্টি দুইটা কথা। মেয়ে মানুষ কিচ্ছু চায় না, নরম মানুষ, ভালো ব্যবহার করবেন। মন খারাপ করছেন নাকি? বইয়ের চেহারার প্রশংসা করবেন, বলবেন তোমার গাল ভালো, ঠোঁট ভালো, এত সুন্দর বউ আল্লাহ আমাকে দেশে, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর, আমার বইয়ের মতো মানুষ দুনিয়া তার নাই। বউ তুই দূরে কে, বুকটা আমার খাকা করিচ্ছে, আই লাভ ইউ সোনা আমার বুকের ভিতর। বউ খুশি না বেজা? জীবনে বউ আই লাভ ইউ করছেন? কাকে বলবেন আই লাভ ইউ? এ আজকে বাড়িতে যায় ভাবিকে আই লাভ ইউ বলবেন। কারা কারা হাত তোলেন তো? আমি প্রতিদিন 2-3 বার করে কই, 2-3 বার। কথা কয় না, কথা কয় না। মোবাইলে কথা হয় না, বইয়ের সাথে কথা হয় না, এখানে ওখানে গেলে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, কি করছো, মেয়ে ছেলে কেমন আছে, সোনা তোমার শরীরের অবস্থা কেমন, তোমার মন মানসিকতা কেমন, ভালো থাকো সোনা, আই লাভ ইউ, জানে মান রাখি, ভালো ব্যবহার করা। ওই বদমাই পরকিয়া প্রেম করতে ওই মেয়ের সাথে, শোনো নদীর পানি সাক্ষী, আকাশের চাঁদ সাক্ষী, যেদিকে তাকায় শুধু তোমাকেই দেখি, তোমাকেই দেখি। বইয়ের বেলায় মিষ্টি কথা বের হয় না, পরকীয়া প্রেম করবে যায় দেখেন ওর কত মধুর রসের গল্প। এ বদমাইশ বইয়ের সাথে করলে সব, অন্য নারীর বেলায় করলে খালি গুনে গুনে। আসল জাগাত ক ভালোবাসা এমনি দিবি, ওই তোর বইয়েরও যা আছে অন্য মেয়েরও তাই আছে, পরিবর্তন আছে, একই জিনিস। বোঝে না, বোঝে না। মন খারাপ করছেন? বক্তা এক এক রকম ওয়াজ করে, এলে বাস্তব ধর্মী ওয়াজ করা লাগবে। মেলা কিচ্ছা কাহিনী শুনছেন, জীবন পরিবর্তন হচ্ছে না। এই আলোচনা শোনার পর যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বত বেড়ে যায়, আল্লাহ খুশি হবি। কই গোলাম রব্বানি রে, দুনিয়াত হযরত আলী ফাতেমার মতো, আয়েশা বিশ্বনবীর মতো, আদম হাওয়ার মতো মোহাব্বত তোর ওয়াজ শুনে সৃষ্টি হচ্ছে, তুই জান্নাত তাড়াতাড়ি যা, যা। আল্লাহ খুশি হয়ে জান্নাত ঢুকাবি। কথা কর। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিনিময় হবে, খালি সুন্দর ব্যবহার। কথা কন ঠিক না বে ঠিক? বউকে খুশি করার জন্য ব্যবহার করা লাগবে, সুন্দর আচরণ করা লাগবে, মাঝে মাঝে বিবি রান্নার প্রশংসা করার দরকার আছে না নাই? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে দামি খাট ছিল না, লক্ষ লক্ষ টাকা ছিল না, সোনা দানা ছিল না, কিন্তু আমি আয়েশার ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না। নবীজি কেমন ভালোবাসতেন আম্মা জান আয়েশাকে। বিশ্বনবী সারাদিন ইয়ামিন থেকে মাল আসছে, ওই মালগুলো সারাদিন বিতরণ করলেন, গরিব অসহায় এতিম বিধবা সবার হাতে হাতে দেওয়ার পর আয়েশার ঘরে যাব, আয়েশা সারাটা দিন অনেক ক্লান্ত ছিলাম, মানুষের মাঝে খাবার বিতরণ করেছি, আয়েশা আমি বড় ক্ষুধার্ত, তোমার ঘরে কি কোনো খাবার আছে? নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আমি আয়েশার ঘরে পানি ছাড়া আপনাকে দেবার মতো আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী ছিলেন গো, বইয়ের সাথে কোনোদিন চোখ রাঙাইতেন না। আম্মা জান আয়েশা বলেন, এতটা বছর নবীর সাথে কাটাইলাম, জীবনে কোনোদিন চোখ রাঙায়া আমি আয়েশাকে ধমক দিয়ে কোনো কথা বলেন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে। কিন্তু এই বাটপার যৌতুকের টাকা কম হলে কি মার আছে না নাই? মারতে মারতে কয়, এই মহিলার বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিছে, এখনো 50,000 টাকা পায়, আজ তো মারতে মারতে শেষ করে ফেলে দেবো, মনে হয় হাল খাতার টাকা পায়। কথা কোন আছে না নাই? আবার কিছু কিছু পাগলা বোক মারতে মারতে বলে, তো কাজকে মারতে মারতে মারেই ফেলে দেবো, একবারে শেষ কর্ম, যতক্ষণ না আব্বা ডাকছো ততক্ষণ ছাড়বো না। এরকম শয়তান আছে না নাই? আরো জোরে কোন। এ ওয়াজ চলবি, এই যুবকদের কথা এক করে হাত তোলেন তো, চলবি চলবি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
এই হাত টান টান করে তোলেন, টান 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 করে তোলেন। মার এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। 2-3 মিনিট কর্তৃপক্ষের আবদার, একটা হুজুর একটু মসজিদের জন্য কালেকশন করবেন হুজুর। 2-3 মিনিট এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। অপেক্ষায় থাকুন, 5 মিনিট পর আবারও আসিতেছি। গাইবান্ধার মাল ভাই, বুঝিচ্ছেন না? শরীর খারাপ দেখে কিছু কইনি, তো শেষে মনে কোনো কিছু না খাওয়া গেলে একেবারে কি হয়, এই জন্য দিচ্ছি হালকা করে। টেনশন নেন না, মহিলাদের কাছে যাইনি, যাবো না কি কোন মজা পাবেন ইনশাল্লাহ। এ উঠিস কে? ভাবি মিস কল দেছে, তুই যাও সুখে পাগলা, বস। খুব দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে মাহফিল। কি সুন্দর নাম, কলকতি। কলকতি জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল। আল্লাহর গোলামেরা, বেশি সময় নেব না, 2-4 মিনিট। অনেক বক্তাদের হাতে দিয়েছেন, সবাই বলতেছে হুজুর আপনি মুসাফির মানুষ, দূরের মেহমান, সবাই আশা করে থাকে প্রধান বক্তার হাতে দিবি। এই একটা আশা নিয়ে অনেক মানুষ বসে আছে। হুজুর আপনি চাইলেই দেবে, আমি চাইতাম না, কর্তৃপক্ষ বলতেছে হুজুর চাইলেই দিবে। আপনি জানেন না আমাদের এলাকার মানুষ কত ভালো।